হ্যালো বন্ধুরা, আজকে আমি এসে গেলাম রান্না নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন আজকে আমি মাশরুম রান্না করে দেবো। এগুলো মাশরুম ছুলে কেটে ধুয়ে নিয়েছি ভালোভাবে। তারপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিলাম, আর দিয়ে দিচ্ছি ময়দা, কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি। আর এরপর দিয়ে দেবো কিছুটা চাল গুঁড়ি, দিয়ে দিলাম কিছুটা চাল গুঁড়ি। দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম কিছুটা। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর খাবার সোডা দিয়ে দিলাম একটু। এরপর একটু একটু করে জল দিয়ে মেখে নেব ব্যাটারটা। আস্তে আস্তে একটু একটু করে জল দিয়ে দিয়ে ব্যাটারটা মেখে নিই। ভালোভাবে মেখে ফাটিয়ে নিচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ফাটিয়ে নিতে হবে। হয়ে গেছে, দেখুন কত সুন্দর ব্যাটারটা মেখে নিয়েছি। তারপর কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। গ্যাসের মধ্যে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, সাদা তেল। কড়াইটা গরম হয়ে গেছে, তাই সাদা তেল দিয়ে নিলাম। আর এবার ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি মাশরুমগুলো দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে দিয়ে। এবার মেখে নিচ্ছি ভালোভাবে মেখে নিই আস্তে আস্তে, ততক্ষণ তেলটাও গরম হয়ে যাক। এরপর গরম তেলের মধ্যে একটু আস্তে আস্তে পকোড়ার মতো ছেড়ে দেবো। আর কড়াইয়ে তেলটা একটু গোটা কড়াইয়ে ছড়িয়ে নিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে নেব মাশরুমটা যে মাখিয়ে রেখেছি। এবার একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ওই রকম একটা একটা করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখুন কত সুন্দর হচ্ছে। এইভাবে আপনারাও মাশরুমের পকোড়া বানিয়ে খাবেন, দারুণ স্বাদ, খুব সুন্দর টেস্ট হয়। যতটা ফাঁকা আছে তেলের সাইডে দিয়ে দিলাম আস্তে আস্তে। এরপর এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, উল্টিয়ে নিচ্ছি। এইভাবে উল্টিয়ে নিলাম, আর এক পিঠও ভাজা হয়ে যাক। দেখুন ভাজা হয়ে গেছে কত সুন্দর। এবার তুলে নিচ্ছি, বাকিটা আবার দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এইভাবে সবগুলো আস্তে আস্তে ভেজে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে বানিয়ে খাবেন, দারুণ সুন্দর স্বাদ লাগে।